হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এখানে কোনো ক্লাস ডিসকাস করার জন্য আসিনি। দিস ভিডিও ইজ অ্যাবাউট we are here to discuss something very serious, which is তোমরা জানো সানডেতে নিট 2025 কন্ডাক্ট করা হয়েছিল, অ্যান্ড যেটা এখন অবধি তোমরা সবাই জানো যারা এবার দিয়েছো বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়্যার আছো, সবখানে দেখছো যে দিস ইজ অ্যান অ্যালার্মিং সিচুয়েশন। দ্য পেপার ওয়াজ রিয়েলি টাফ। লেটস অল এগ্রি অন দিস। অনেকে হতে পারে ডিসএগ্রি করতে পারে, যারা টিচার্স আছে, অনেক টিচার্স আছে যারা হতে পারে বলতে পারে যে না, ফিজিক্স মানে বায়ো ওয়াজ ডুয়েবল, কেমিস্ট্রি অনেক হাত তক মিডিয়াম লেভেল, ফিজিক্স ওয়াজ কম্প্যারেটিভলি অন দ্য টাফার সাইড, অনেকে হয়তো বলতে পারে। বাট লেটস অল এগ্রি, একটা স্টুডেন্ট যখন বায়ো আর কেমিস্ট্রি এত একটা টাফ জিনিস ফেস করে নেয় ফ্রম যখন একটা বায়ো দিয়ে তো মেজরিটি অফ দ্য স্টুডেন্ট স্টার্ট করে, রাইট? তো বায়ো দিয়ে যখন স্টার্ট করে দেখে জিনিসটা যে এত একটা টাফ জিনিস আমরা যা পড়ে এসেছি তা হচ্ছে না, অনেক হাত থেকে অনেকখানে আটকাচ্ছে, মানে ইভেন কেমিস্ট্রিতে যেটা অনেকের স্কোরিং থাকে ওখানেও যদি ও আটকায় এভাবে, তারপর ওর মেন্টালিটি অনেকটা ড্রেন হয়ে যাবে না? তো যখন ও ফিজিক্সে আসে ততক্ষণে ও অলরেডি ওর মাইন্ড অনেকটা ভেঙে যায়। অ্যান্ড প্লাস যেটা হয়েছে এবার, যেটা আমরা শুভপ্রতিম স্যারও এখন ডিসকাস করবে, যে পেপার টাফের সাথে সাথে লেংদি পার্টটার ব্যাপার নিয়ে আমাদের স্যার একটু বলছেন, আর বায়ো পার্টটাও একটু আমি ফিজিক্সের পার্টটা নিয়ে বলছি একটু পরে, বাট বায়োলজির পার্টটা যেটা কি হয়েছে এবার এটা একটু স্যার একটু দেখছি। সো সবাই আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আজকে কোনো আমরা ক্লাসের ব্যাপারে কিছু বলছি না। তো আমরা সবাই দেখেছি 4 তারিখ নিট এক্সাম 2025 ওইটা হেল্ড হয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তো বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করছিল, আমরা দুজনেই অ্যারাউন্ড এপ্রিলের প্রথম দিকে আমরা যখন বলছিলাম, আমি আর দেবার্গ স্যার আমরা একসঙ্গে ডিসকাস করছিলাম যে পেপারের এই বছর কিছু প্রেডিকশন। হ্যাঁ, বাট লাস্ট ইয়ার এত কিছু হওয়ার পরে আমরা ফিল করেছিলাম যেটা ওইটা কিছুটা হলো আমাদের এনটিএ কিছু তো একটা স্টেপ নিত, প্রেডিক্টেড, বাট এই স্টেপটা স্টুডেন্টদের মধ্যে কাইন্ড অফ রিভেঞ্জ। ঠিক আছে, পেপার ওয়াজ টাফ, এটা কেউ যদি ডিসএগ্রি করে এটা যার যার ওপিনিয়ন, বাট পেপার ওয়াজ রিয়েলি টাফ। একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ যদি পেপারটা দেখে, সবাই তো টিচার না, টিচাররা তো ভাবে যে আমাদের কাছে আমরা সবাই জানি, ঠিক না, সব পারি, ঠিক আছে। ওই পয়েন্টটার বাদ দিয়ে অ্যাজ এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা যদি পেপারটা দেখো, ইটস মানে ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল যে এই পেপার পুরোটা যারা ইউটিউবে ভিডিও করছে বা আপলোড করেছে, যারা দিয়েছে তারাও যে সলিউশন করেছে ওদেরও মোর দেন 4 আওয়ার্স 5 আওয়ার্স হয়েছে। দেন হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা স্টুডেন্ট যে উইদিন 3 আওয়ার্স 180টা কোশ্চেন মানে অ্যাটেম্প করতে পারবে? এটা হচ্ছে আমি পুরো ওভারঅল বললাম। অ্যান্ড ফিজিক্স পেপার নিটের হিস্ট্রিতে আমার মনে হয় এরকম ব্যাপার এসছে না, লেটস অল এগ্রি যে এটা নিটের হিস্ট্রিতে টাফেস্ট পেপার এভার। অনেকজন বলে 2016টা হতে পারে, বাট 16 বলো বা 2021ই বললো, ওখানে ফিজিক্সের পার্টটা অনেক টাফ ছিল। এট দ্যাট টাইম 16 যদি আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, আমি বায়োলজির ক্ষেত্রে বলছি, দেয়ার ওয়াজ মানে ডাইরেক্ট কোশ্চেন ছিল, যেখানে এই জায়গাতে 2025 এসে ডাইরেক্ট কোশ্চেন নেই বললেই চলে। খুব কম 1-2টা কোশ্চেন ছিল খুব, অ্যান্ড ফিজিক্সেও তো নেই, ফর্মুলা বেসড ডাইরেক্ট কোনো কিছু ছিল না। অ্যান্ড কেমিস্ট্রিও আই ডোন্ট থিংক সো। কেমিস্ট্রিও যারা এখন আমাদের যে স্টুডেন্ট গুলো দিয়েছে ওদের থেকেও ওপিনিয়ন যখন নিলাম, আর বাকি অন্য টিচার্সেরও যখন সবার সাথে কথা বলা হয়েছে, তো সবাই একটা জিনিসই বলেছে, কেমিস্ট্রিও ইট ওয়াজন্ট ইন দ্য ইজিয়ার সাইড। কোঅর্ডিনেশনের কোয়েশ্চেন যেটা, তারপর আইজোমেরিজমের এইসব কোয়েশ্চেন জেনারেলি দেখা যায় না। আমার কথা এটা যে যেহেতু গত বছর এত একটা প্রবলেম হয়েছিল, স্ক্যাম হয়েছিল যেটা সবাই বলে, তো ইফ ইউ ওয়ান্ট টু টেক স্টেপস, টেক ইট গ্র্যাজুয়ালি, না পেপারটার লেভেলটা আস্তে আস্তে বাড়ানো দরকার ছিল, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি শকার না? তো একটা অনেকে বলে আবার ফিজিক্সটা যেই সাথে কম্পেয়ার করছে, অনেকে বলছে যে অ্যাডভান্সের টাফ, এমন সেমন অনেক হাত তক ইট ইজ ট্রু, কারণ অ্যাডভান্সের প্রেডিক্ট না কিছু কোশ্চেন দেখি, অনেকগুলো ফিজিক্সের কোশ্চেন আছে, এগুলি মানে অ্যারাউন্ড 3 to 4 মিনিটস লাগবেই সলভ করতে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমার পয়েন্ট হলো অ্যাডভান্সের বাচ্চা প্রিপারেশন নিয়ে রাখে যে পেপার টাফ থাকবে। একটা নিটের স্টুডেন্ট এত বছর ধরে যে দেখছে পিওয়াই কিউ যখন সলভ করছে, পিওয়াই কিউ কি আমাদের এটা অ্যাজ এ রেফারেন্স হিসেবে হেল্প করে, রাইট? তো পিওয়াই কিউতে যখন দেখছে এমন এমন কোয়েশ্চেন
মোটামুটি ডুয়েবল, একটু টাফ বাড়াতে পারে, এভাবে যে লেভেলটা টাফ করে দিবে, সো দিস ওয়াজন্ট অ্যাকসেপ্টেড। অ্যান্ড অলসো পেপার, একটা পেপারকে তুমি যদি টাফ করতে যাও, there are two elements. One, A, you can make it hard, questions হার্ড করতে পারো। B, you can make it lengthy. কিছু হাদ তক লেংদি হয়ে আসছিল, নেটটা একটু আস্তে আস্তে রেলেভেন্ট লেংদি করছিল, লেটস অল এগ্রি। 10 থেকে 24 এও একটু লেংদি ছিল, বাট ইউ ক্যানট ডু ইট টুগেদার। যদি দুটো একসাথে করি, দেন স্টুডেন্টের খুব লাইফ নিয়ে খেলা এটা। এক্স্যাক্ট। এবং দেবার্গ স্যার যেটা বললো, and আমি বায়োলজির সম্পর্কে কিছু বলছি। অনেকে যারা আমার কাছে 11-এ পড়ছে বা 12-এও যারা পড়ছে, অনেকে বলেছে তোমার খাতার থেকে এসছে কিছু জিনিস। ভাই দেখো, তোমরা পড়াচ্ছি এনসিইআরটি, এবং আরেকটা জিনিস অ্যালার্মিং মেসেজ, যে ইফ ইউ আর মানে তোমরা যদি এনসিইআরটির মধ্যে স্টিক করে থাকো বা এনসিইআরটির প্রত্যেকটা লাইন মুখস্থ করতে থাকো, দিস ইজ ইম্পসিবল টু ইউ, যে তুমি নিট 2026 এবং আপকামিং ইয়ার্স ওইটার মধ্যে তুমি ভালো করতে পারবে। ফর বায়োলজি, কেমিস্ট্রি বা ফিজিক্স রাট্টাফিকেশন ইম্পসিবল। বাট এনসিইআরটির একটা অনেক আমরা ইগনোর করে যাই ফার্স্ট পেজ, যেটা আমি দেবার্গ স্যারের সঙ্গে আমরা ডিসকাস করছিলাম, যে রিডাকশনিস্ট বায়োলজিস্ট ওই কোশ্চেনটা এসছে সেল বায়োলজির ফার্স্ট পেজ কেউ পড়ে না, বাট এটা আমি পড়িয়েছি ক্লাসে, তো দেবার্গ স্যারও জানে, আমরা ক্লাসে ডিসকাস করেছি এই কোশ্চেনটা, রেগুলার ক্লাস 11-এ ডিসকাস করেছি, কিন্তু মানে এই জায়গা থেকে কেউ কোশ্চেন আসবে ভাবেও না, ঠিক আছে? তো এই জন্য এনসিইআরটির আমরা ইন ডেপথ পড়তে হবে, এরকম না যে কোনো একটা টার্ম দেওয়া আছে, জাস্ট লাইনটা পড়ে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এইচ এন্ড এভরি কনসেপ্ট। সো ওই জায়গা থেকে, যেরকম সেল থিওরি, ঠিক আছে, সেল থিওরির মধ্যে আমাদের এক্সেপশন কি ভাইরাস, সবাই জানি, কারণ ভাইরাস অ্যাসেলুলার, ঠিক আছে? তো ভাইরাসের মধ্যে এই এই কথাটা তো মেনশন করা নেই, তো এটার জন্য আমাদের কনসেপ্টটা জানতে হয়েছে, এই জন্য আমরা পেরেছি। আবার ভাইরাসে এসেলুলার এটা কোথায় লেখা আছে? আমরা যদি বায়োলজির ক্লাসিফিকেশনে ভাইরাসের পার্টটা পড়ি, ওইখানে ভাইরাসের সেকেন্ড লাইনটার মধ্যে কিন্তু এটা লেখা আছে এনসিইআরটি বইয়ে। তো তুমি এরকম মানে পড়তেই হবে। তুমি ওভারভিউ রিডিং করে গেলে দিস ইজ নট ডান। তুমি শুধু রিড করে গেলে, মুখস্থ করলে, জাস্ট এনসিইআরটি লাইন বাই লাইন পড়লে, মার্ক করলে, হাইলাইট করেছো, সব মুখস্থ করেছো, মানে অনেক এনসিইআরটি চেটে নাও সেই ইউ, বাট দিস ওন্ট বি ইনাফ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তুমি কনসেপচুয়ালি স্ট্রং থাকতেই লাগবে। অ্যান্ড ফিজিক্সের জন্য তো আমি কি আর বলবো, কিন্তু ওয়ান থিং ইজ, তুমি যদি তোমার বায়ো অ্যান্ড কেমিস্ট্রি স্ট্রং রাখতে পারো, তাহলে ফিজিক্সে তুমি টাইম বেশি হবে সলভ করার জন্য। অ্যান্ড ফিজিক্সের কোয়েশ্চেন্স যেগুলো ছিল মোটামুটি 10 to 12 এর হার্ড, লেটস অল এগ্রি, বাট একটা ইজি মানে ডুয়েবল সেকশনও ছিল, কিন্তু বাচ্চা কেন আটকেছে? কারণ এ মেন্টালি হ্যাম্পার্ড, কোয়েশ্চেন দিয়েছে ডিফিকাল্টি দেখে, বি টাইম কম, টাইম শর্টেজ অফ টাইম, কেউ এসছে পেপারে হার্ডলি 40 to 45 বা 30 মিনিটস বাকি আছে যখন ফিজিক্সের সেকশনে আসছে, তো হার্ডলি কটা কোয়েশ্চেন সলভ হবে তখন, রাইট? তো ওই জিনিসটা ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। বায়োলজি আউট অফ এনসিইআরটি কোশ্চেন ছিল, নো ডাউট, 3-4টার মতো ছিল, আমি দেখলাম যা আউট অফ এনসিইআরটি মিনস কনসেপ্টটা এনসিইআরটির ভিতরে আছে বাট এক্সপ্লেন করানো নেই, তো ওইটা আছে। and this is an alarming message for 2026 aspirants as well as upcoming years যারা আছো সবার জন্য এটা অ্যালার্মিং। তাই বলবো, যারা এবার দিয়েছো এক্সাম, দিস ইজ নট দি এন্ড, লেটস অল এগ্রি। জাস্ট একটা বলতে পারো লাইফের একটা ফেজ আমরা এক্সপিরিয়েন্স করি সবাই, তো দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, ঠিক আছে? টেক এ রেস্ট, হ্যাঁ একটা ব্রেক নাও, একটু ব্রেক নাও, নিয়ে এসে মাইন্ড রিফ্রেশ করো। দোজ হু আর স্কোরিং অ্যারাউন্ড, যারা তোমার মানে মোটামুটি 470 প্লাসও পেয়ে পাচ্ছ, তো আমাদের স্টেট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওটা তুমি মোটামুটি এখনো মানে এই বছর আশা থাকতে পারো, আশা রাখতে পারো। বা আমার যা মনে হচ্ছে, আমি যা দেখেছি অনলাইন বা সবকিছু মানে রেজাল্ট অ্যান্ড যারা বলছে ওদের থেকে, লাস্ট ইয়ার থেকে যাই হয়েছে ওইখান থেকে -70 ইউ ক্যান 80, হ্যাঁ। অ্যান্ড ফিজিক্স সেফ স্কোর ইজ 80 to 100 অ্যারাউন্ড। অ্যান্ড ফর বায়োলজি যদি আমি বলি, ফিজিক্সটা তুমি বলতে পারবি, ফিজিক্সটা আর বায়োলজির ক্ষেত্রে বলবো আমি 280 to 310, ইটস এ গুড স্কোর। হ্যাঁ, এটা ইটস নট পসিবল এট দিস পয়েন্ট অফ টাইম যে 3 out of 360 is already happened. যদি কেউ এখন 370 আনসার আনতে পারে এই ব্যাপারে, হি ইজ রিয়েলি ভেরি ভেরি গুড ট্যালেন্টেড। এই ব্যাপারে ইটস রিয়েলি ডিফিকাল্ট অনেকটা।
আমার একটা কোয়েশ্চেন, আমার একটা কথা লাস্ট বলে দিই তোমাদের জন্য। লাস্ট ইয়ার যখন আমাদের এমন একটা স্ক্যাম হয়েছিল বা প্রবলেম যেটা হয়েছিল, যার জন্য কি হয়েছে, পেপার ইজি হয়েছিল, সবাই নাম্বার পেয়েছে, সবাই ভালো রেজাল্ট করেছে, যার জন্য কাট অফও রিলেটিভলি অনেক বেশি চলে গেছে, রাইট? এইবার কি হয়েছে, সব পেপার টাফ হয়েছে। তোমার এটা শুধুমাত্র তোমার জন্য পেপার টাফ না, সবাইয়ের জন্য পেপার টাফ হয়েছে। তো দ্যাট মিনস হোয়াট, কাট অফ রিলেটিভলি কি হবে, এবার কমবে। তুমি একদম ভেবো না যে খালি তোমার খারাপ হয়েছে বা খালি আমার এই মনে হয়েছে, নো, সবার খারাপ হয়েছে। তো ওভারঅল কাট অফে হ্যাম্পার হবে এটা। তো ইউ ডোন্ট নিড টু স্ট্রেস আউট ওভার এভরিথিং, যেমন হয়েছে, যে যা হয়েছে হয়েছে। টেক আ ব্রেক, পজ নাও, ভাবো তোমার যদি এখন, হ্যাঁ এখন তোমার যদি একান্তই ভালো হয়নি, তুমি একদমই ভালো হয়নি, তোমার ইউ আর নট সিরিয়াস, মানে তোমার ফল্ট ছিল বা এক্সামে প্যানিক হয়ে গেছো, কিছু হতেই পারে, ডিফল্ট ছিল বা স্যাটিসফাইড না, গিল্টি আছে, তো ওরা একটু ব্রেক নাও। বাট আই উইল সে দ্যাট ইউ, অ্যান্ড তোমার মেডিকেল নিয়ে সিরিয়াস, ফার্স্ট অফ অল তোমরা মেডিকেল নিয়ে সিরিয়াস, তুমি মেডিকেলি করতে চাও, দেন আই থিঙ্ক ইউ ক্যান টেক আনাদার রিপিট, একটা করবার করে ট্রাই করতে পারো এটা, যদি তোমার ইচ্ছা থাকে। আর না হলে there are many options. Don't think that your life is over, right? দাদা বলছিল। ইয়েস, আই এম অলসো ড্রপার, নো ডাউট। ঠিক আছে, লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস ফেস করতে হয়, তো এটা পার্ট লাইফের। তো এটা লাইফের এন্ড না, এটা সবাই ক্লিয়ার রাখো। ডোন্ট টেক এনি নেগেটিভ স্টেপ, এটা আমি বারবার বলি। হ্যাঁ, এটা কোনো নেওয়া ঠিক না, কারণ অনেক কিছু আছে আমাদের, ওইগুলো আমরা মানে নিতে পারি, আমরা চুজ করতে পারি। তো যারা 2026 প্রিপেয়ার করছো, ওদের জন্য একটা অ্যালার্মিং মেসেজ, এরকম না যে ডর ভয় দেখানোর জন্য আমরা ভিডিও করছি, জাস্ট কিছু প্রেডিক্ট। আমি এই বছরও মানে দেবার বছরের সঙ্গে আমি ডিসকাস করেছিলাম, কিছু কিছু মিলে গেছে আমাদের প্রেডিকশন, আর সামনে বছরও মিলবে। অ্যান্ড সামনে বছরও ডোন্ট এক্সপেক্ট যে আবার ইজি হবে, ইটস নট লাইক দ্যাট। পেপার উইল, মানে এই ট্রেন্ডটা এখন কিছুদিন বা আপকামিং ডেজ চলবে। নট শিওর যে এমনই টাফ হবে কিনা, বাট বাট আমিও যাই হোক, যারা মানে এনডিএ পেপার একটা ব্যালেন্স করা Balance দরকার। paper দরকার, exactly, সব কিছু যদি লেংদি প্লাস হার্ড করে হার্ড অন স্টুডেন্টস। তো ওটাই এখন আমরা যাই করি, ফিজিক্স পড়ি বা আগে কি বলতো যে ফিজিক্সকে ডিপলি স্টাডি করো, কেমিস্ট্রি করো, বায়োটা উপর উপর দিয়ে পড়লে অনেক ইজিলি স্কোর করা যায়, দ্যাটস নট লাইক ইট। এভাবে করলে হবে না, তোমার এখন সবকিছুই কনসেপচুয়ালি পড়তে হবে। এন্ড আরেকটা জিনিস, ফিজিক্স একটা বলবে, আমি বায়োলজি কিছু মানে জাস্ট আমার মনে হচ্ছে নেক্সট ইয়ার 2026 অ্যান্ড 27 এক্সপিরিয়েন্স যারা আছো, সামনে বছর তোমরা ইনকারেক্ট অনেক কিছু, মানে ইনকারেক্ট টাইপ বায়োলজির মধ্যে কোশ্চেন পাবে, এবং স্টেপ ওয়াইজ, যেটা এই বছরের মধ্যে খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, যে স্টেজ মানে ইভেন্টসগুলো সিকোয়েন্সিয়াল বা স্টেপগুলো ওইগুলো জিজ্ঞেস করেছে, ওইটা নেক্সট ইয়ার আরেকটু বাড়বে। এবং আরেকটা জিনিস, অ্যাসারশনিজম যেরকম আছে এরকম থাকবে, ম্যাচ দ্য ফলোইং বাড়বে সামনে বছর, এটা আমি মানে মনে হচ্ছে। তো ফিজিক্সেও মানে দেখো, ফিজিক্সে তো নিউমেরিক্যালসই আসছে, দ্যাটস নট দ্য থিং। থিওরি এবার একটু স্ট্রং রাখতে পারো, বিকজ যেহেতু আমার মানে কনসেপচুয়ালি যাচ্ছে আস্তে আস্তে, দেখিয়েছি আমরা EM ওয়েভস এর তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন এসছে, সেমিকন্ডাক্টর ডিভাইসেস এর এসছে। তো এমন এমন দিস ইজ প্রেডিক্টেড, অনেক হাত তক জানে মানুষ যে এমন চ্যাপ্টার্স থেকে থিওরিটিক্যালি আসবে। বাট যাই হোক, আমার ডিপলি স্টাডি করতে হবে। আমি শুধু ফর্মুলা পড়ে গেলাম, অঙ্ক দিল করে ফেললাম, নো, এভাবে করলে হবে না। সব জিনিস আমার ইনডেপথ স্টাডি করতে হবে। তো যাই হোক, এখন এটা নিয়ে হোপ ছাড়ার কোনো দরকার নেই। লাইফ অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস, এগুলো জাস্ট তোমাদের একটা বিগিনিং, ঠিক আছে? তো অনেক কিছু আরো ইন ফিউচার ফেস করবে। তো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ নট দ্য এন্ড। আর যারা 2026 অ্যান্ড 27 এর জন্য প্রিপেয়ার করছো, যারা ক্লাস 11 এবং 12 আছো, সবাই কনসেপচুয়াল ভাবে বায়োলজিটা পড়ো এবং ফিজিক্সও। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম, যে ট্রাই টু সলভ হার্ড কোশ্চেন্স। সোজা সোজা ওয়ান লাইনার কোশ্চেন দিয়ে এখন আর হবে না, টাফ কোশ্চেন সলভ করো, কনসেপ্ট বিল্ড করো, দেন তুমি অনেকটা আমার হ্যাঁ এক্স্যাক্টলি, না স্যার যেটা বলছে ভেরি গুড পয়েন্ট। বিকজ তুমি যদি টাফ কোয়েশ্চেন্স এখন থেকে প্র্যাকটিস করো, ফিজিক্সে বলি বা বায়ো বলো বা কেমিস্ট্রি বলো, তুমি যদি হার্ড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, তোমার মেন্টালিটি স্ট্রং হবে। এক্সামে না আসলে, আসলে ভালো, না আসলে আরো ভালো, তোমারই বেনিফিট না, কনসেপ্ট বিল্ড হয়ে গেছে তোমার, এখন মেন্টালি তুমি স্ট্রং হয়ে পেয়েছো। তো ওটাই
and don't worry, cutoff will be low, cutoff will decrease, and যারা যারা বলছে 600 প্লাস and all এগুলি কিছুই না, জাস্ট মানে রিয়েলিটি কাম ব্যাক টু রিয়েলিটি, যে কি হয়েছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট, একটা স্টুডেন্টই বলতে পারে যে ওর সঙ্গে 3 আওয়ার্স কিভাবে কেটেছে। তো দ্যাটস অল ফর টুডে। আর থ্যাংক ইউ। ঠিক আছে, চল। সো আমরা আসছি কিছু নতুন জিনিস নিয়ে খুব শীঘ্রই, আমরা নতুন নতুন কন্টেন্ট দিব। কন্টেন্ট দেবো, প্লাস আরো অনেক কিছু নিউজ নিয়ে আসবে, মাইন্ড ম্যাপ টাইপ, হ্যাঁ, ফর্মুলা, অনেক কিছু বাগেরা, হ্যাঁ, তো আসছে, তো স্টে টিউন।